আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের বিষয়বস্তু হলো কিভাবে খুব সহজেই যে কোনো ছবির অথবা যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন মাত্র 5 সেকেন্ডে। একটি ওয়েবসাইটের সাহায্যে খুব সহজেই এই কাজটি আপনি করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে হয়। তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইউজফুল সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমেই বলে রাখি, ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ঠিকই, কিন্তু ছবিটি আপনি এইচডি কোয়ালিটিতে সেভ করতে পারবেন না। আমি ভিডিওর মাঝখানে একটি টিপস শেয়ার করব। এই টিপসটা যদি কাজে লাগান তাহলে আপনি প্রতিটি ছবি আনলিমিটেড এইচডি কোয়ালিটিতে সেভ করতে পারবেন এবং নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে সেটা হলো আপনার ওয়াইফাই অথবা ডাটা কানেকশনটি অন করতে হবে। আমি ওয়াইফাইটি অন করছি। এরপর আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। তো বন্ধুরা, ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে লিখবেন slazer.com, SLAZZER, এটা লিখে সার্চ করবেন, অথবা আপনি ডেসক্রিপশন বক্স থেকে এই সাইটে ঢুকতে পারেন। এটা লিখে সার্চ করার পর প্রথমে আপনি যে সাইটটি দেখতে পাচ্ছেন slazer.com, এটাতে চাপ দিবেন। এই সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি চাইলেই ঢুকতে পারেন। তো বন্ধুরা, সাইটটিতে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এটাতে চাপ দিবেন। দেওয়ার পর এই ব্রাউজ দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, যে ছবির ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলবেন, সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা সিলেক্ট করছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন কত স্পিডে ছবিটা আপলোড হচ্ছে। মাত্র 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, একেবারে নিখুঁতভাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আপনি দেখে নেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এটা হলো অরিজিনাল ছবিটা। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, আর এটা ব্যাকগ্রাউন্ডটা দেখুন কীভাবে নিখুঁতভাবে রিমুভ হয়েছে। মানে এই সাইটটার সাহায্যে আপনি একদম 100% নিখুঁতভাবে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি নিজেই দেখে নিন। তো এখন এটা ডাউনলোড করবেন কিভাবে, এই জন্য এখন আপনি চাইলে একটা কাজ করতে পারবেন। এখানে এডিট ইমেজ, এই এডিট ইমেজে চাপ দিয়ে আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এডিট ইমেজে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করতে পারবেন এবং এইখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো এখানে এডিট ইমেজে চাপ দিলে আপনি এগুলো পেয়ে যাবেন। এখন আমি দেখাই কীভাবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, ডাউনলোড এইচডি ইমেজ, ডাউনলোড প্রিভিউ ইমেজ। তো বন্ধুরা, এখন যদি আপনি এটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে যান, দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি ইমেজ, এটাতে যদি আপনি চাপ দেন তাহলে অর্থাৎ এই ছবিটা যদি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। তো আমি একটা টিপস শেয়ার করব, এটার মাধ্যমে আপনি আনলিমিটেড মানে প্রতিটি ছবি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। তো এটার জন্য আপনাকে এই সাইটটিতে সাইন আপ করতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে 2টা করে ক্রেডিট ফ্রি পাবেন, আর 2টা করে ক্রেডিট ফ্রি পেলে আপনি 2টা করে ইমেজ ফ্রিতেই এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নিই। এর জন্য আপনাকে এই 3 ডট আইকনে চাপ দিতে হবে। এরপর এই লগইন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নাও, এটাতে চাপ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন একটা ইমেইলের বক্স, তো একটা ইমেইল দিতে হবে আপনাকে। আমি বলবো না যে আপনার যে আসল ইমেইলটা আছে সেটা দিবেন না,
আপনি এখানে একটা ফেক ইমেল দিবেন। তো আপনি বারবার একটি করে ফেক ইমেল দিয়ে একটি করে অ্যাকাউন্ট খুলবেন এবং 2টা করে ক্রেডিট ফ্রি পাবেন, এবং সেই 2টা ক্রেডিট দিয়ে আপনি 2টা করে ছবি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করবেন। তো এখানে যে ইমেলটি দেবেন সেটা হলো ফেক ইমেল। ফেক ইমেল কীভাবে দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে আরেকটি ট্যাব ওপেন করতে হবে, এটাতে চাপ দিয়ে আরেকটি ট্যাব ওপেন করবেন, প্লাস আইকনে চাপ দিবেন। এরপর এখানে লিখবেন ডেক, ইমেইল অন ডেক, এটা লিখে সার্চ করবেন। ইমেইল অন ডেক, দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ করবেন। ইমেইল অন ডেক, প্রথমে যে সাইটে চলে আসবে এটাতে চাপ দিবেন। তো এই সাইটের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি চাইলে ঢুকতে পারেন। তো এটাতে চাপ দিবেন। দেওয়ার পর আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে, এখানে চাপ দিবেন আই এম নট এ রোবট। তো এই ক্যাপচাটি অটোমেটিক্যালি হয়ে যেতে পারে, যদি না হয় তাহলে আপনি ক্যাপচাটা পূরণ করবেন। আমার অটোমেটিক্যালি হয়ে গেল। এরপর আপনি গেট ইমেল দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেবেন। তো এটাতে চাপ দেওয়ার সাথে সাথে আপনি একটি ফেক ইমেল পেয়ে যাবেন। আপনি এই সাইটটিতে বারবার এসে একটি করে ইমেল কপি করবেন এবং একটি অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনি 2টা করে ক্রেডিট ফ্রি পাবেন। দেখতে পাচ্ছেন আপনার ইমেলটি কিন্তু দিয়ে দিল। এটা একটা সম্পূর্ণ ফেক ইমেল, এটা আপনি ব্যবহার করে শুধু অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি বাটন, এটাতে চাপ দিয়ে ইমেলটি কপি করবেন। কপি হয়ে গেছে। এরপর আপনি আগে যে সাইটটা আছে সেটাতে যাবেন, স্লেজ আছে সাইটটা, এটাতে যাবেন। তো বন্ধুরা, যে ইমেলটি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, দেখতে পাচ্ছেন পেস্ট লেখা উঠেছে, এটাতে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন ইমেলটি কিন্তু এসে গেছে। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে না, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাকে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড একটা লেখা উঠছে, দেখতে পাচ্ছেন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড। তো এটাতে চাপ দিবেন। আপনার কিবোর্ডেও লেখা উঠতে পারে, তো এটাতে চাপ দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজ পাসওয়ার্ড, তো এটা ইউজ পাসওয়ার্ডে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি কিন্তু বসে গেছে। পরে এখানে টিক চিহ্নতে চাপ দিবেন, 2টা ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর আই এম নট এ রোবট, এটাতে চাপ দিবেন। দেওয়ার হয়ে গেলে এখানে সাইন আপ দেখতে পাচ্ছেন, এই সাইন আপে চাপ দিবেন। সাইন আপে চাপ দেওয়ার সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভড, মানে এখানে আপনার পাসওয়ার্ডটা গুগল সেভ করে রাখবে। তো এটা আপনি ওকে চাপ দিয়ে দিবেন, যাতে আপনার পাসওয়ার্ডটি মনে রাখতে না হয়। এখানে ওকে চাপ দিবেন। এরপর আগে যে সাইটটা দেখালাম ইমেইল অন ডেক, তো এখানে যাবেন। তো একটু আগে যে সাইটটা দেখালাম ইমেইল অন ডেক, তো এই সাইটটা যাওয়ার পর আপনাকে একটি ইমেল পাঠানো হবে। তো ইমেলটা কনফার্ম করে নেবেন। এজন্য আপনাকে এই আগে সাইটটা ইমেইল অন ডেকে যাবেন। যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল এসে গেছে, একটু নিচে গেলেই দেখতে পাবেন। তো এই ইমেলটাতে চাপ দিবেন। দেওয়ার পর তো বন্ধুরা, ইমেলটিতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি ভেরিফাই লিঙ্ক পাঠানো হবে sledger.com থেকে। তো এই ভেরিফাই লিঙ্কে এটা চাপ দিবেন। তো এটাতে চাপ দিলে আপনার যে অ্যাকাউন্টে আছে সেটা কনফার্ম হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, অর্থাৎ আপনার যে ইমেলটা আছে সেটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনি এই ইমেইলে চাপ দিয়ে লগ ইন করবেন। ইমেইলে চাপ দিবেন। দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টে সেটা গুগল সেভ করে রাখছে, তো এখানে কন্টিনিউতে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন আপনার ইমেল আর পাসওয়ার্ডটা কিন্তু গুগলে দিয়ে দিল। যাই হোক, এখন আপনি লগ ইন করবেন। লগ ইনে চাপ দিলে আপনার এটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু হোম, এটাতে চাপ দিবেন। তো বন্ধুরা, এরপর এই 3 ডট আইকনে চাপ দিবেন। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে চাপ দিবেন। দেওয়ার পর ডাউনলোড এইচডি ইমেজ দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন।
তো দেখতে পাচ্ছেন ডাউনলোড এসে গেছে। এখনও যদি আপনি ডাউনলোডে চাপ দেন তাহলে আপনার এটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হচ্ছে। আপনি যখন এটাতে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি 2টা করে ক্রেডিট ফ্রি পাবেন। আর 2টা করে ক্রেডিট দিয়ে আপনি দুইটা ছবি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। আর যখন 2টা ফুরিয়ে যাবে তখন আপনি আবার অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আবার 2টা পাবেন। তো যে টিপসটি শিখিয়ে দিয়েছি, তো এটা আপনি যদি কাজে লাগান তাহলে আপনি আনলিমিটেড ছবি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।